এখানে প্রফিট বলবো না, ওগুলি প্রফিট, সুদটা আপনি নেবেন না। আপনি অসহায় মানুষকে দেন, সেই অসহায় মানুষের মধ্যে হিন্দু হতে পারে, অসুবিধা নেই, সে মানুষ তো অভাবগ্রস্ত, তাকে দেন। জাকাত, হ্যাঁ জাকাত অমুসলিমদের একটা খাত নির্ধারিত, সেটা কিন্তু রাষ্ট্র করবে। রাষ্ট্র ধনীদের থেকে জাকাত সংগ্রহ করবে, আর ওই 8টি নির্ধারিত খাতে এগুলি তারা বন্টন করবে। বাংলাদেশে এখন যারা আল্লাহকে ভয় করে তারা সুদি লেনদেন করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ বিষয়ক যে সমস্ত লেনদেন এখনো আছে পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কথা পরিষ্কার, আল্লাহকে যে ভয় করবে সুদি কোনো লেনদেনের সাথে সম্পর্ক রাখবে না যদি সে মুমিন হয়। তাহলে আমরা যদি বিপরীত দিকে কথাটা এইভাবে বলি, যদি মুমিন না হও সুদি লেনদেন চালাও, আল্লাহকে যদি ভয় না করো সুদি লেনদেন যেভাবে আছে কনভেনশনাল ব্যাংকের সাথে তোমার ট্রানজ্যাকশন করে যাও। কিন্তু আল্লাহকে যে ভয় করবে, যে মনে করবে আমি মুমিন, সে এই সুদি লেনদেন করতে পারে না। ইসলামী ব্যাংকের অভাব নেই, এখন বেশ কয়েকটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে। আগে তো ছিল 11টা, এখন 5টা, আবার একটা করাতে এখন 6-7টা তো আছে। যে কোনো শরিয়া ভিত্তিক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনার এলাকায় এই ধরনের ব্যাংক নাই, আপনি বাধ্য, তখন ওই যে এখানে প্রফিট বলবো না, ওগুলি প্রফিট, সুদটা আপনি নেবেন না। আপনি অসহায় মানুষকে দেন, সেই অসহায় মানুষের মধ্যে হিন্দু হতে পারে, অসুবিধা নেই, সে মানুষ তো অভাবগ্রস্ত, তাকে দেন। আচ্ছা, এরপরে হচ্ছে জাকাত। হ্যাঁ জাকাত অমুসলিমদের একটা খাত নির্ধারিত, সেটা কিন্তু রাষ্ট্র করবে। রাষ্ট্র ধনীদের থেকে জাকাত সংগ্রহ করবে, আর ওই 8টি নির্ধারিত খাতে এগুলি তারা বন্টন করবে। অতএব এই খাতটি সরকার বা কোনো বিশেষ প্রতিষ্ঠানের, আপনি অমুসলিমদেরকে আপনার জাকাত না দেন, এটাই ভালো। আপনার একটা কথা চলে আসছে, এটা যদি সঠিক হয়ে থাকে এটা ঠিক করেননি, যে আমি 2 দিন নামাজ পড়ি নাই। না, নামাজ পড়তে হবে। যত ব্যথা আছে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত নামাজ বাদ দিতে পারে না কোনো মুমিন। আপনি যেভাবে পারেন, আপনাকে তো নামাজের জন্য আল্লাহ খুব কঠিন কিছু চাপিয়ে দেননি। তার রাসূল বলছেন সল্লে কাইমান, দাঁড়িয়ে পড়ো। ফাইজা লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়াতে পারো না বসে পড়ো। ফাইলাম তাস্তাতি ফাআলার জন্য, যদি না পারো তাহলে তুমি তোমার এই পার্শ্বদেশ মানে শুয়ে শুয়ে পড়ো। তা আপনি যেভাবে পারেন ওইভাবে পড়বেন, কষ্ট করবেন না। দাঁড়াইতে পারেন না বসে পড়েন, বসে যদি ভাঁজ করতে না পারেন যেভাবে পারবেন সেইভাবে পড়বেন, শুয়ে পড়েন, অসুবিধা নেই। চেয়ারে বসে পড়েন যদি পা ভাঁজ করতে সমস্যা হয়। জি।